হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট পেপার লিক মামলায় একটা নতুন তথ্য সামনে এসছে। পুরো ঘটনাটা বলার আগে তোমাদের একটা কথা আমি স্পষ্ট করে বলে দিই, সুপ্রিম কোর্টের ডিসিশনের পর রিনিটের সম্ভাবনা কিন্তু 0%। রিনিট আর হবে না, সুতরাং সেই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো। তোমরা 2025-এর জন্য পড়াশোনা শুরু করো। এই ভিডিওটা দেখার পর কেউ এটা বলতে এসো না আমি আবার স্টুডেন্টদের ডিমোটিভেট করছি, মিসগাইড করছি, রিনিট হবে। রিনিট ফিনিট আর হবে না, যা হবে 2025-এ হবে, সেটা বাদ দাও। কিন্তু আমি এবং অনেকে যারা বারবার একটা কথা বলেছিলাম যে পেপার লিকটা লোকালাইজ নয়, ওয়াইড স্প্রেড ছিল, সুপ্রিম কোর্ট আরেকটু দেখে মানে সিবিআইকে আরও কয়েকদিন সময় দিয়ে তদন্তটা পুরো কমপ্লিট করা বা তদন্তটা আরও কিছু দূর এগোনোর পরে ডিসিশনটা দিলে বেটার হতো। কারণ এইবার যেটা মেন সামনে আসছে, নিট পেপার লিক মামলায় যে মোবাইলগুলো ব্যবহার করা হয়েছিল, যে মোবাইলগুলোতে করে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোশ্চেন পেপার এবং অ্যান্সার পাঠানো হয়েছিল, আশা করা যাচ্ছে সিবিআই সেই মোবাইলগুলো উদ্ধার করতে পেরেছে। পুরো ঘটনাটা এবার বলছি। সিবিআই তদন্ত করতে করতে ধানবাদ থেকে একজনকে অ্যারেস্ট করে, তার নাম হচ্ছে পবন। সেই পবনকে জেরা করার পর একটা পুকুর থেকে মোট 7খানা মোবাইল, 2টো আইফোন এবং বাকি 5টা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু উদ্ধার হয়েছে। এই টোটাল যে মোবাইলগুলো, সেগুলোকে ভেঙে একটা সিমেন্টের বস্তার মধ্যে জড়িয়ে ভালো করে সেটা কিন্তু পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তো সেই পবনকে এবং আরও 2-1জনকে সিবিআই অ্যারেস্ট করেছে। তাদেরকে নিয়ে সেই পুকুরে গিয়ে 3 ঘন্টা স্থানীয় যে সমস্ত ডুবুরি তাদের সাহায্যে সেই সিমেন্টের বস্তা কিন্তু সিবিআই উদ্ধার করেছে, এভিডেন্স হিসাবে কালেকশন করেছে। আশা করা যাচ্ছে এই যে মোবাইলগুলো থেকে তথ্য পাওয়া যাবে, সিবিআই এই মোবাইলগুলোকে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠাবে। ফরেনসিক ডিপার্টমেন্ট মোবাইলগুলোকে তদন্ত করে কিভাবে ডাটাগুলো কালেকশন করা যায়, এখান থেকে যদি ডাটা উদ্ধার করা যায় যে কোশ্চেন পেপার এবং সলভ হওয়ার পর সেগুলো কোথায় কোথায় পাঠানো হয়েছিল, সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও কিছুটা ইনফরমেশন আসবে এবং পেপার লিকটা কত দূর অবধি ছড়িয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তবে আলটিমেট যেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু যেভাবে র্যাঙ্কের ওঠানামা হয়েছে, যেভাবে কাট অফ হাই হয়েছে, তাতে করে একদিন না একদিন এটা কিন্তু অবশ্যই স্পষ্ট হবে যে পেপার লিকটা শুধুমাত্র পাটনা এবং হাজারিবাগে ছিল না, পেপার লিকটা কিন্তু সর্বত্র ছিল। জানি না তখন সুপ্রিম কোর্ট কি বলবে, কিন্তু এই যে সমস্ত স্ক্যাম করে যে সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু মেডিকেল কলেজে এবছর অবশ্যই ঢুকবে, তাদেরকে আটকানোর বা তাদের ফিল্টার করার কিন্তু কোনো রাস্তা সুপ্রিম কোর্ট খোলা রাখেনি। সিবিআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ যতই বলুক যে আমরা 150 জনাকে ধরেছি, তাদের পেপার আটকে দিয়েছি, ভবিষ্যতে যাদের যাদের কাছে পৌঁছেছে তাদেরকে আমরা আটকাবো, যত দিন যাবে ধামাচাপা পড়ে যাবে। এবং শুধু তাই নয়, সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে কখনোই ইন্টারনাল যে তথ্য সেগুলো সামনে আনবে না। এগুলো নিউজ চ্যানেলগুলো যেহেতু সবসময় বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেকশন করে, তাই আমাদের সামনে আসছে। নিউজ চ্যানেলগুলো না দেখালে আমরা কিছু জানতেও পারবো না। আমি আমার 2-3টে আগের ভিডিওতেই বলেছিলাম যে এখনো অবধি সেই মোবাইলগুলোই উদ্ধার করতে পারেনি সিবিআই। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কিন্তু বলেছিল মোবাইলগুলো উদ্ধার হয়নি। তো যাই হোক, এটা একটা বড় একটা আপডেট এবং বড় একটা তদন্তর ক্ষেত্রে অগ্রগতি বলবো করা হচ্ছে। এই মোবাইলগুলো থেকেই নিট পেপার লিক মামলার পেপার এবং অ্যান্সার শিট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল। তো এইটা গেল আপডেট। আমি নিট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন 2025-এর জন্য, কাউন্সেলিং রিলেটেড, বায়োলজি স্টাডি রিলেটেড ভিডিও যেমন আপলোড করব, তার পাশাপাশি আমি কিন্তু নিটের যে এই যে স্ক্যাম, তার যে অগ্রগতি কতদূর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপডেট দেব। এর কারণ যে জিনিসটা স্টার্ট করেছি সেটা মাঝ রাস্তায় কিন্তু বন্ধ আমি করি না, কোনোদিন করবও না। আমি কিন্তু এর আলটিমেট দেখতে চাই এবং আমি এও বলছি রিনিট হবে না, কিন্তু যে ডিসিশনটা সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা প্রপার ছিল কিনা, সেটা জাস্টিফাইড ছিল কিনা, আমরা পই পই করে চিল্লে চিল্লে যেগুলো বলেছিলাম সেগুলো মিলছে কিনা,
এই ব্যাপারটা কিন্তু প্রমাণ হওয়া খুবই দরকার। অনেক সংখ্যক লোক অনেক আজে বাজে কমেন্ট করেছে, উল্টোপাল্টা কথা বলেছে, সে যে যাই বলে বলুক, আমার সব গায়ে লাগে না। কিন্তু যে কথাগুলো বলেছি যত দিন যাবে আস্তে অবশ্যই প্রকাশ পাবে। পেপার লিকের শেষ অবধি দেখে ছাড়বো এবং 2025-এ যেন এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না করার সাহস পায় এনটিএ, সেটা অবশ্যই আমাদের প্রত্যেককে দেখতে হবে। প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক গার্জিয়ানকে কিন্তু দেখতে হবে, কোনো মতে এদেরকে ছাড়া যাবে না। তো নিট রিলেটেড ইনফরমেশন এবং লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। কালকে আমি ভিডিও নিয়ে আসছি পশ্চিমবঙ্গের একদম আপডেটেড নতুন রেজাল্ট বেরোনোর পর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কী হতে পারে সেই নিয়ে ইনফরমেশন কালেকশন করে তারপর ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।